যৎ সাংখ্যৈ প্রাপ্যতে স্থানম তৎ যোগৈ অপি গম্যতে একম সাংখ্যে চ যোগম চ যা পশ্যতি স পশ্যতি। যৎ সাংখ্যৈ, যা সাংখ্য দর্শনের দ্বারা প্রাপ্যতে লাভ হয়, স্থানম স্থান, তৎ তা, যোগই নিষ্কাম কর্মযোগের দ্বারা, অপি ও, গম্যতে প্রাপ্ত হওয়া যায়, একম এক, সাংখ্যম সাংখ্য, চ এবং, যোগং কর্মযোগ, য যিনি, পশ্যতি দর্শন করেন, স তিনি, পশ্যতি যথার্থ দর্শন করেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ আরো স্পষ্ট করার জন্য 3 নম্বর শ্লোকে বললেন, যিনি কর্মফলের আশা করেন না তিনি নিত্য সন্ন্যাসী, 3 নম্বরে বলেছেন। আর 4 নম্বর শ্লোকে বললেন, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা বুঝতে পারে না। আর 5 নম্বর শ্লোকে বলছেন, তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা বুঝতে পারেন সাংখ্যযোগ এবং কর্মযোগ একই। যেমন যদি কেউ বলে আমি কর্ম ত্যাগ করেছি, সেটি কখনোই সম্ভব নয়। কারণ ভগবান 3য় অধ্যায়ের 5ম নম্বর শ্লোকে কি বলেছেন, নাই কশ্চিৎ ক্ষণমপি, নাই কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হি অবশ্য কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণই। মানে সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায় ভাবে কর্ম করতে বাধ্য হয়। সবাই কর্ম করে, অসহায় ভাবেও কর্ম করে। বুঝেছেন? কর্ম ছাড়া কেউ এক ক্ষণ কালও থাকতে পারে না, কারণ শরীর থাকলে তাকে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে হবে। অতএব কর্মত্যাগ মানে ভগবানের জন্য কর্ম করা। হ্যাঁ, আর ভগবানের জন্য কর্ম মানেই কর্মযোগ। হ্যাঁ, এই দুটির অর্থ যিনি জানেন তিনি তত্ত্বদ্রষ্টা। তাই সিদ্ধান্ত দিচ্ছে 6 নম্বর শ্লোকে। তাই 5 নম্বর শ্লোকে মাধ্যমে আমরা জানতে পারলাম কি, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়। 5 নম্বর শ্লোক দেখুন, যিনি জানেন সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয় এবং কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায়। হ্যাঁ, এবং তাই তিনি সাংখ্যযোগ এবং কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। বোঝা গেল? হ্যাঁ, 5ম অধ্যায় তো একটুখানি বোঝার জন্য একটু কর্ম সন্ন্যাস যোগ, সেই জন্যে এই 4 নম্বর শ্লোকে সাংখ্যযোগের কথা বলেছে না। হ্যাঁ, সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড়জগতে বিশ্লেষণ করার মাধ্যমে আত্মার অস্তিত্ব উপলব্ধি করা। এমনি আমরা 2য় অধ্যায়ের নাম সাংখ্যযোগ। সাংখ্যযোগ যে 2য় অধ্যায়, তখন আমরা সাংখ্যযোগে কি বুঝলাম কি? হ্যাঁ, সাংখ্যযোগে আমরা কি বুঝেছি? সাংখ্য কথার অর্থ কি বলেছিলাম, কারো মনে আছে? হ্যাঁ, দেহ এবং আত্মার মধ্যে যে বিশ্লেষক আত্মজ্ঞান তাকে বলে সাংখ্য। এবং সেই সাংখ্যযোগে উদ্দেশ্যই হচ্ছে জড়জগতের থেকে মুক্ত হওয়া। হ্যাঁ, সাংখ্যযোগের উদ্দেশ্যই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। ঠিক আছে? এখন অনেকেই ভিডিও বন্ধ করে রেখেছেন। আমি কি এমন এতই পাপী যে আমাকে তারা দর্শন দেবে না বলে বন্ধ রেখেছে? হ্যাঁ, অন্তত আমি তাদের একটু দর্শন না করলেও, আমাকে দেখে পবিত্র না হলেও আমি আপনাদের দেখে একটু পবিত্র হব। সেই জন্য আমি বলবো ভিডিওগুলো অন করুন। হ্যাঁ, কমসে কম আমি একটু পবিত্র হই। কি বলেন?
হ্যাঁ, অনেকেই বন্ধ রেখেছে প্রচুর ভক্ত। তাই কমসে কম আমি আপনাদের দেখে একটু পবিত্র হব, সেজন্য একটু খুলুন। তাই বলছেন যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তৎ যোগীরপি গম্যতে একম সাংখ্যে চ যোগম চ পশ্যতি স পশ্যতি। যিনি জানেন সাংখ্য যোগের দ্বারা যে গতি লাভ হয়, সাংখ্য যোগের দ্বারা ভগবানকে লাভ করা যায়, কর্মযোগের দ্বারাও সেই গতি হয়, একই গতি হয়, কিন্তু কর্মযোগটা খুব সহজ, সাংখ্য যোগটা খুব কঠিন, বুঝেছেন? একই গতি লাভ হয়, কিন্তু আপনি যদি মনে করুন গুয়াহাটিতে যাবেন আসামের, তা ট্রেনে যাওয়া যায় আর ফ্লাইটে যাওয়া যায়, কিন্তু ট্রেনেও পৌঁছানো যাবে, ফ্লাইটেও যাবে, কিন্তু ফ্লাইটে যত তাড়াতাড়ি পৌঁছানো যাবে আরামদায়ক ভাবে, ট্রেনে ততটা ভাবে যাবে না, সময় লাগবে অনেক। সেই জন্য সাংখ্যযোগের দ্বারা যে গতি লাভ হয়, কর্মযোগের দ্বারা একই গতি লাভ হয়, কিন্তু কর্মযোগে খুব সহজ সাধ্য ভাবে হয় করাটা। তাই যিনি সাংখ্যযোগ কর্মযোগকে এক বলে জানেন, তিনি যথার্থ তত্ত্বদ্রষ্টা। যে দুটো একই তত্ত্ব, আমায় পৌঁছানো জায়গা, আমার গন্তব্যস্থানে পৌঁছানো হচ্ছে আমার উদ্দেশ্য, কিন্তু যেটা সহজ সাধ্য সেটা করাই উচিত। হ্যাঁ, বুঝেছেন? এখন এই উদাহরণের মাধ্যমে আপনি বলবেন, প্রভু যার টাকা বেশি আছে সেই তো যাবে ফ্লাইটে, আর যার টাকা কম সে তো প্রভু ট্রেনেই যাবে কষ্ট করে, ফ্লাইটের টাকা আর এর টাকা তো নয়। হ্যাঁ, কিন্তু যেটা উদাহরণ হিসাবে আপনি বলতে পারেন আমাকে যে প্রভু ফ্লাইটের তো টাকাটা অনেক বেশি নেবে, ট্রেনের টাকাটা তো কম নেবে, সেই জন্য ট্রেনে যাবে। হ্যাঁ, তা সময় এবং কষ্ট সাপেক্ষ, সেই জন্যে সাংখ্যযোগের মাধ্যমে থেকে কর্মযোগটা খুব সহজ। যা কিছু করবেন ভগবানের উদ্দেশ্যে করলেই সেটাই কর্মযোগ হয়ে গেল, মানে কর্মযোগ আর অন্য কঠিন নয়। আর যা কিছু করছেন সেটা খালি ভগবানকে কেন্দ্র করে করলেন, এটাই কর্মযোগ হয়ে গেল। গাছের পাকা পাকা জাম বা আম পেড়েছেন, হ্যাঁ, এখন এই পেড়ে খাওয়াটা আর ওইটাকে পেড়ে জাস্ট ধুয়ে কেটে ভগবানকে তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিলেন, কর্মযোগ হয়ে গেল। বুঝেছেন? এটাই কর্মযোগ, মানে খুব সহজ, ভগবানকে কেন্দ্র করে করা। সেটাই তাৎপর্য। শিল প্রভুপাদ কি বলছেন আমরা দেখব, ঠিক আছে? দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া। জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির তাহলে দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া, আর জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, মানে সাংখ্যযোগ আর কর্মযোগ। কর্মযোগটা কি আর সাংখ্যযোগটা কি বলছি, পরে বলছি। সেই সিদ্ধান্তে, যেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, তা ভিন্ন নয়। সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। এটা সাংখ্যযোগের মাধ্যমে বোঝায় যে জীব এই জড়জগতের বস্তু নয়, সে হচ্ছে পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ। তাই জড়জগতের চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই। হ্যাঁ, তাই এই জড়জগতে চিন্ময় আত্মার কোনোই প্রয়োজন নেই। তার অস্তিত্বেরও এবং কর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্বন্ধ
রাখা। যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত হয়। প্রথমোক্ত পদ্ধতি সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়। প্রথমোক্ত পদ্ধতি হচ্ছে সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়। কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনায় কর্মে আসক্ত হতে হয়। এখন এই যে সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয়, মানে জড় বিষয়ের প্রতি আসক্ত থাকবে না। আর কর্মযোগ পদ্ধতি অনুসারে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হবে। হ্যাঁ, বুঝেছেন? প্রকৃতপক্ষে এই দুটি পন্থা এক এবং অভিন্ন, যদিও আপাত দৃষ্টিতে তাদের একটি নিরাসক্তি অন্যটিকে আসক্তি বলে মনে হয়, অন্যটাকে নিরাসক্তি এবং একটাকে আসক্তি বলে মনে হয়, কিন্তু জড় বস্তুর প্রতি অনাসক্তি কৃষ্ণের প্রতি আসক্ত একই তত্ত্ব। এই কথা যিনি বুঝতে পেরেছেন তিনি প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন। হ্যাঁ, মনে করুন রাস্তায় কিছু টাকা পড়ে আছে। হ্যাঁ, কিছু টাকা পড়ে আছে, 500 টাকার বান্ডিল আছে, একটা বান্ডিল পড়ে আছে। আপনি যদি চিন্তা করেন যে এটা নিলে আমার আসক্তি হবে, এটা কারো টাকা, হ্যাঁ, তাই আমি এটাকে স্পর্শ করব না, এটা রাখলেই আমার বিভিন্ন রকম জিনিস কিনতে ইচ্ছা হবে, বিভিন্নভাবে কাজে লাগাবার ইচ্ছা হবে, আপনি মনে করছেন, ওই নিলেন না, ওটাকে আমি নিরাসক্ত বলে মনে করলেন যে আমি ওর প্রতি আসক্ত নয়। আর অন্যজন যেটা কর্মযোগ সেটা কি করলো, ওই টাকাটা নিল আর নিয়ে এসে ভগবানের সেবায় লাগিয়ে দিল। বুঝেছেন? ও নিরাসক্ত আর ওই ব্যক্তিও নিরাসক্ত, বুঝেছেন? কিন্তু তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এ নিজের জন্য রাখলো না, টাকাটা নিল ভগবানের সেবায় লাগালো, আর ও নিরাসক্ত বলে টাকাটা হাত দিল না। হ্যাঁ, তাহলে এখন একদিক থেকে আমরা দেখতে পাই মানে শাস্ত্র অনুযায়ী ভগবানকে কেন্দ্র করে আমরা কিছু যদি করি তার প্রতি আমরা নিরাসক্তই আছি, আসক্তি নেই। বুঝেছেন? আর ভগবানকে ছাড়া আমি যদি কোনো কিছুর প্রতি আসক্ত না হই, সেটাও আসক্ত না হওয়ার কারণ নিরাসক্ত, কিন্তু সেটা যথার্থ নিরাসক্ত নয়। বুঝেছেন? একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ, যখন দোকানে দু রকম শাড়ি আছে, একই কালারের, একই পাড়ের, কিন্তু সুতা হিসাবে দামের তফাৎ, একটার দাম মনে করুন 500 টাকা, একটার দাম 1000 টাকা। এখন আপনি চিন্তা করলেন যে কোনো একটা কাপড় পরলেই হলো, বাবা এত দামি শাড়িটা কিনে কি করব, তাই আমি 500 টাকা দামের শাড়িটা নিলেন। যে আমি 500 টাকা নিলাম কারণ কি, আমি নিরাসক্ত, আমি আসক্ত নয় যে দামি শাড়ি পরবো নিজেকে সাজাবো, এ আমার আসক্ত নয়, আমি যে কোনো একটা পরলেই হলো। ঠিক আছে, এবার অন্যজন কি করেছে, হ্যাঁ, যে কৃষ্ণ ভক্ত, ও 1000 টাকার শাড়িটা নিল আর নিয়ে সুন্দর করে পরলো, পরে ভগবানের কাছে গেল, ভগবানকে প্রণাম করলো, ভগবানকে দেখালো যে প্রভু আমি খুব সুন্দর একটা শাড়ি কিনে এনেছি। হ্যাঁ, ওটা কার জন্য পড়লো? ভগবানকে কেন্দ্র করে পড়লো, ওই জন্য ওটারও প্রতিও আসক্ত নেই, ও নিরাসক্ত। যদিও দেখে আপাতত মনে হবে যে 1000 টাকার শাড়িটা তে আসক্ত কেন হলো না বললেন,
না ভগবানকে কেন্দ্র করে যখন কিছু হবে সেটা নিরাসক্তর মধ্যেই পড়ে, ঠিক আছে, আসক্তের মধ্যে পড়ে না। সেটাই এই শ্লোকের তাৎপর্যে ব্যাখ্যা করছে। 6 নম্বর, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখম আপ্তম অযোগত। সন্ন্যাসো তু মহাবাহো দুঃখম আপ্তম অযোগত যোগযুক্ত মুনির্ব্রহ্ম না চিরেণ অধিগচ্ছতি। হ্যাঁ, বলছেন হে মহাবাহো, কর্মযোগ ব্যতীত কেবল কর্মত্যাগ রূপ সন্ন্যাস দুঃখজনক। ভালো করে শুন, এ মহাবাহু আগের শ্লোককে কেন্দ্র করে এটাকে সিদ্ধান্ত দিচ্ছে, বুঝেছেন? এটা একবার সিদ্ধান্ত স্থাপন করছে কি, ভালো করে শুন। হে মহাবাহু, কর্মযোগ ব্যতীত মানে কর্মযোগ ছাড়া কেবল কর্ম ত্যাগ রূপ সন্ন্যাস, যে আমি কর্ম করব না, আমি সন্ন্যাস নেব, এটা দুঃখজনক, এটা ভালো নয়। হ্যাঁ, কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন। যিনি যোগে যুক্ত হয়েছেন সেই মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করবেন। তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন সন্ন্যাসী দুই প্রকারের, একটা মায়াবাদী এবং একটা বৈষ্ণব সন্ন্যাসী। মায়াবাদী সন্ন্যাসীরা সাংখ্য দর্শন করেন, সাংখ্য দর্শন অধ্যয়ন করেন, আর বৈষ্ণব সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন। হ্যাঁ, বেদান্ত সূত্রের ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তারা অধ্যয়ন করে। মায়াবাদীরা সাংখ্য দর্শন অধ্যয়ন করে, শ্রীমদ্ ভাগবত দর্শন অধ্যয়ন করে। মায়াবাদী সন্ন্যাসীরা বেদান্ত সূত্র অধ্যয়ন করেন, কিন্তু তারা অধ্যয়ন করেন শ্রীপাদ শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যের পরিপ্রেক্ষিতে। মায়াবাদীরাও ভাগবত পড়ে, শঙ্করাচার্য যে শরীরকে কেন্দ্র করে যে ভাষ্য দিয়েছে সেই শারীরিক ভাষ্য পড়ে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত অনুসরণকারী বৈষ্ণবেরা পাঞ্চরাত্রিক বিধি অনুসারে ভক্তিমার্গে ভগবানের সেবা করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। তাই বৈষ্ণব সন্ন্যাসীরা চিন্ময় ভগবত ভক্তিতে নানাবিধ কর্তব্য পালন করেন। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজন নেই। বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্য কর্ম সাধন করার কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, কিন্তু তবুও ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপের অনুষ্ঠান করেন। হ্যাঁ, যেমন গতকাল স্নান যাত্রা হলো। হ্যাঁ, তা এখন যারা ভক্ত নয় তারা বলবে কি, বাবা জল দিল কোনো অসুবিধা নেই, কতটা দুধ নষ্ট করলো, দেখো কত দুধ নষ্ট করেছে আর কত ফুল নষ্ট করলো। হ্যাঁ, দেখো কি অবস্থা, এত দুধ যদি হসপিটালে বা গরিব মানুষদের দেওয়া হতো তারা কত না উপকার পেত। হ্যাঁ, বুঝেছেন? কিন্তু ভক্তরা ভগবানকে কেন্দ্র করে হাজার হাজার লিটার দুধ, হ্যাঁ, আমি দুর্গাপুর ছিলাম এই স্নান যাত্রায়, সেখানে গ্রাম থেকে মায়েরা কাঁকে করে ঘোড়ায় করে দুধের কলসি নিয়ে এসেছেন। ঘোড়া বললো বাবা আমাদের গ্রাম থেকে বিভিন্ন জনের কাছ থেকে খাঁটি গরুর দুধ চেয়ে চেয়ে নিয়ে আমি এখানে এসেছি। কেউ বাড়িতে তো অত দুধ হয় না, বিভিন্ন জায়গা থেকে, চিন্তা করে দেখুন। হ্যাঁ, তা এই যে করছে এটা কি জন্য করছে? ভগবানকে কেন্দ্র করে করছে। ওরা কিন্তু একবারও ভাবে না
যে একটা বিয়ে বাড়িতে ফুলের তোড়া দিয়ে একবার হাতে দিল আর ফুল দিয়ে অনেক সাজালো বা এ করলো, ওতে কি লাভ? আর ভগবানকে সাজালে, ভগবানকে ফুলের তোড়া দিলে, ভগবানের মাথায় দুধ, গঙ্গা জল, বিভিন্ন রকমের মধু দিলে কি লাভ? ওরা বুঝতে পারবে না। হ্যাঁ, সেই জন্য এখানে খুব সুন্দরভাবে বলছেন যে বৈষ্ণব সন্ন্যাসীদের জড়জাগতিক কর্তব্যকর্ম সাধন করার প্রয়োজনীয়তা নেই, কিন্তু তবু ভগবানের সেবা করার জন্য তারা নানা রকম কার্যকলাপ অনুষ্ঠান করেন। হ্যাঁ, বুঝছেন? কিন্তু সাংখ্য বেদান্ত দর্শন অধ্যয়নকারী এবং মনোধর্ম পরায়ণ মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না। তারা যেন ওই জন্য এই রসটা তারা আস্বাদন করতে পারে না। হ্যাঁ, গঙ্গা জল আর দুধ আর তুলসী দিয়ে ভগবানকে অভিষেক করে কি যে আনন্দ, যারা করেছেন তারা বুঝতে হবে, যারা করেনি ওরা কি বুঝবে? ওরা দূর থেকে এরকমই বলবে যেগুলো কি লাভ হয়। হ্যাঁ, কোনো একটা কাঠের বিগ্রহের উপরে দিয়ে কি লাভ হবে? ওদের মনে আলাদা রকম ভাবনা দেখা দেয়, সেই জন্য ওরা কিছু বুঝতে পারে না। যারা ভগবত ভক্তিতে যুক্ত নয় তারা বুঝতে পারে না। একজন ছেলে, হ্যাঁ, আমি এটা ইউটিউবে দিয়েছিলাম একটা একাদশী ক্লাসে, একজন মাতাজি, তার স্বামী মিলিটারিতে কাজ করতেন, তা মারা গেছে, তা মাতাজি পেনশন পায়। ওই পেনশনের টাকায় তার ছেলেকে পড়াশোনা করায়, আর ছেলেটা আস্তে আস্তে পড়াশোনা করতে করতে একবারে ডাক্তারি পড়ছে, আর ডাক্তারি পড়তে পড়তে 4th ইয়ার হয়ে গেছে। তখন ছেলেটার মনে মাকে নিয়ে এখন প্রশ্ন এসেছে, মা, আমি এখন বড় হয়েছি, তোমার এখন কোনো অভাব হবে না, বাবার পেনশনের টাকা যা পাচ্ছ আমি তোমাকে খাওয়াবো, তুমি এক কাজ করো মা, ভোরে উঠবে না আর ওই নিরামিষ খাবে না, তোমার বয়স হয়ে গেছে, আমিষ খাবে। হ্যাঁ, আর ঠাকুরকে ধূপ টুপ দেবে না, ওই ধূপের গন্ধগুলো খুব ক্ষতি করে। আর একাদশী মা করবে না। হ্যাঁ, তো এইভাবে সব কিছুতে না না বলেছে। এখন ছেলেটার মা আমাকে প্রশ্ন করছেন, প্রভু আমার একটা ছেলে, স্বামী নাই, এখন আদরের ছেলে আমার একটা ডাক্তারি পড়ছে, ও বাড়িতে এসে আমাকে এরকম বলছে, এখন আপনার কথা শুনবো না ছেলেটার কথা শুনবো, আমি কোন দলে যাব? আমার তো একটা ছেলে, ওকে তো ছাড়তে পারবো না প্রভু। হ্যাঁ, আমি বলছি আমাকে ছেড়ে দিতে পারবেন না? বলছে হ্যাঁ, আপনাকে ছাড়তে আমার অসুবিধে নেই। আমি হ্যাঁ, একটা ছেলে, বিয়ে দেবেন, বৌমা আসবে, যদি ছেড়ে দেন, এতদিন আদর করে মানুষ করেছেন আপনি, হ্যাঁ, ছেলের কথাই শুনুন। হ্যাঁ, তবে ছেলেকে একটা কথা বলবো, বলবেন? বলছে বলুন বাবা, আমি সেটাই বলবো। আমি ছেলেকে বলবেন, বাবা আমি তো পড়াশোনা খুব বেশি জানি না, আর তুমি তো ডাক্তারি পড়ছো, সেই জন্য আমি খুব আনন্দিত। তা আমার মনে 2-3টে প্রশ্ন ছিল, একজন করেছিল, ওর উত্তরটা আমি দিতে পারিনি। আমি বলেছি আমার ছেলে ডাক্তারি পড়ে, অনেক জ্ঞানী পণ্ডিত, তাকে বলবো। তখন ছেলেটা বলছে, মা কি এমন প্রশ্ন বলো? হ্যাঁ, বলছে বাবা, যদি কোনো দেশের লোকেরা কি খায়, সেখানকার আবহাওয়া কিরকম, এগুলো জানতে গেলে কোন বইটা পড়লে জানতে পারবো বলো তো বাবা? তখন ছেলেটা বলছে, মা এগুলো তো ভূগোল বই পড়তে হবে। বলছে আচ্ছা বাবা, আর কোন রাজা কি করেছে ওইগুলো যদি জানতে চাই তাহলে কোন বই পড়বো বাবা? বলছে মা ওগুলোর জন্য ইতিহাস বই পড়তে হবে। আর বাবা তুমি ডাক্তারি পড়ছো,
তুমি এখন কোন বইগুলো পড়লে পরীক্ষায় ভালো নম্বর পাবে? বলছে মা ডাক্তারি পড়লে তো ডাক্তারি বইগুলো পড়তে হবে, তবে তো নম্বর পাবো। তাহলে বাবা ইতিহাসের বই পড়ে তোমার ডাক্তারি হবে না? বলছে না, কি করে হবে মা, ডাক্তারি বই পড়তে হবে। তাহলে বাবা যারা পূজা করে আর পূজা করে কি আনন্দ পায়, তারা যা বলে তাদের কথা শুনবো না বাবা যারা ডাক্তারি পড়ে ওদের কথা শুনলে আমার এগুলো মঙ্গল হবে? তুমি বলো। ছেলেটা সঙ্গে সঙ্গে বলছে মা তুমি সত্যি কথা বলো, তোমাকে এই বুদ্ধি কে দিয়েছে? হ্যাঁ, সত্যি কথা বলো। বললো মায়াপুরের এক সাধু বলল বাবা। বলে মা তুমি যেটা সাধুর কথা শুনে ভক্তি করছো করো, আমি যেমন ডাক্তারি বই পড়ি ডাক্তারি করব সেটা আমি পড়ি মা, আমি আর তোমাকে বলবো না, তুমি সাধুর কথা শুনি ভরে ওঠো। তোমার যে খালি আমি একটা ভালো কথা বলো মা, তোমার শরীরটা যাতে খারাপ না হয়। হ্যাঁ, তা তুমি সাধুর কথা মতোই চলো। হ্যাঁ, তারপরে মাতাজি খুব আনন্দে ফোন করে বলছেন বাবা আমাকে আমার ছেলে অনুমতি দিয়েছে, খালি একটা বলেছে তুমি মা শুকিয়ে থাকবে না। হ্যাঁ, এইটা একটা উপদেশ দিয়েছে। তা আমি বললাম বাবা সাধুর কথা শুনলে তো এগুলো জানতে পারবো, এর মায় বলেছি যেমন বলেছো। তাই বললাম খুব ভালো, তাহলে এখন ভক্তি করুন, এখন আর উপবাস থাকবেন না। আর ছেলে যখন বাড়িতে আসবে তখন বেশি করে খাবেন, আর ছেলে বাড়িতে না থাকলে কম করে খাবেন। হ্যাঁ, ছেলেকে দেখিয়ে দেখিয়ে একসঙ্গে বসে খাবেন। তা বলছে ঠিক আছে বাবা, ছেলে তো আসে না সবসময়। আমি হ্যাঁ, ছেলে এলে খুব রান্না করে খাওয়াবেন, খালি বলবেন বাবা এই হাতে অনেকদিন মাছ টাছ কাটেনি তো, সেই জন্য বাবা ওগুলো রান্না করা ভুলিয়ে গেছি, ওগুলো তোমার বৌমা, তোমার তখন বিয়ে হবে বৌমা করবে, আমি এই হাতে আর করছি না বাবা, যদি খেতে হয় তোর মামার বাড়ি গিয়ে খেয়ে আয়। হ্যাঁ, এটা বলে দেবে যে তোর মামার বাড়ি তো অনেকদিন যাসনিস, তোর মামার বাড়িতে যা, তোর মামার বাড়িতে গিয়ে দিদিমার হাতে হ্যাঁ একদম ছাড়িয়ে কোলে বসে খেয়ে আসবি বাবা যা। হ্যাঁ, তখন মাতাজি বলতে ছেলেও খুব সন্তুষ্ট আর মাতাজি ভক্তি করছে। তা সেই রকম ভাবে যারা ভক্তি করে না তাদের মনের হাজার রকম প্রশ্ন আসে, যারা করে সেই আনন্দটা তারা বুঝতে পারে না। সেই বলছেন মায়াবাদী সন্ন্যাসীরা ভগবত ভক্তি আস্বাদন করতে পারে না, যেহেতু তারা অধ্যয়ন অত্যন্ত শ্রমদায়ক, তাই ব্রহ্ম বিষয়ক মনোধর্মের প্রভাবে বিভ্রান্ত ক্লান্ত হয়ে তারা কখনো কখনো শ্রীমদ্ ভাগবতের শরণাপন্ন হন, কিন্তু শ্রীমদ্ ভাগবতের যথার্থ মর্ম উপলব্ধি করতে না পারার ফলে তাও ক্লেশদায়ক হয়ে ওঠে। হ্যাঁ, বুঝেছেন, যদি তারা বুঝতে না পারে তাদের কাছে সেটা কষ্টই হবে। হ্যাঁ, বুঝেছেন। কৃত্রিম উপায়ে মায়াবাদীরা শুষ্ক জ্ঞান আলোচনা বা জল্পনা কল্পনা প্রসূত অনুমান সবই নিরর্থক, তারা জল্পনা কল্পনা করে খালি। ভগবত ভক্তি পরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতে কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা সেই চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন। হ্যাঁ, এই ভগবত ভক্তির একটা লাভ। যারা কালকে স্নান যাত্রায় অংশগ্রহণ করেছেন তাদেরকে উল্লেখ আছে অগ্নি পুরাণে, যে স্নান করাবার সময় যার যার মনোবাসনা বলেছে ভগবান জগন্নাথ সেই মনোবাঞ্ছা পূর্ণ করবেন, এবং স্কন্দ পুরাণ অনুযায়ী বলছেন কোটি কোটি জন্মের পাপ তাদের নষ্ট করে দেবে। বুঝেছেন? এখন এই কোটি কোটি জন্মের পাপ বললে আমার মনের একটা প্রশ্ন জাগে যে আমাদের হৃদয়ে কোটি কোটি জন্মের পাপটা কোথায় থাকে? আর রাধা অষ্টমী করলে, জন্মাষ্টমী করলে খালি বলে কোটি কোটি, বহু বচনেই টানে, এক বচনে তো বলে না। তাহলে কত পাপ আছে রে বাবা, কত জন্ম ধরে পাপ করেছি। এধারে বলছে ভগবত ভক্তি করলে ঘাসের যেমন স্তূপ থাকে, একটা দেশলাই কাঠি মারলে পুরো ছাই হয়ে যায়, আবার বলছে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যাবে। আরে বাবা ভালোভাবে না করলেও কিছু তো করেছি,
কিছু না হলে বাবা 1000 তো কমো, কোটি কোটি না হলেও 1000 করে কমলে কত হাজার আর আছে। হ্যাঁ, মনে এরকম প্রশ্ন আসে কি না? হ্যাঁ, কি আপনাদের মনে আসে প্রশ্ন? হ্যাঁ, তো এই প্রশ্ন আমি করেছিলাম শ্রীশ্রীমাদ সুবক স্বামী গুরুমাজকে। গুরুমাজকে, হ্যাঁ, গঙ্গায় গুরুমাজ একদিন বলছেন, খুব আনন্দের বিষয়, একটা ছোট্ট নৌকা আছে, একজন ভক্ত বলছে, এই তুই চালাতে পারিস? বলছে হ্যাঁ। বলছে চ গঙ্গার মাঝখান থেকে একটু ঘুরে আসে। হ্যাঁ, বলে গুরু মহারাজ আছেন, আমি আছি, আর সেই ভক্ত যে চালায় নৌকাটা ও আছে। তখন মাঝে গিয়ে গুরু মহারাজ বললেন, এই আর হালটাল বসে না, এখন চুপ করে থাক, নৌকা আপন গতিতে যেতারে যাবে যাক। তখন আমি বললাম, গুরু মহারাজ এত সুন্দর হাওয়া বইছে আর এত সুন্দর গঙ্গার উপর, আমার মনে একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন বলো? আমি বলি, এই যে কোটি কোটি জন্মের পাপ বলে নষ্ট হয়, কত কোটি জন্মের পাপ আছে, একটা একাদশী করলে নষ্ট হয়, এ হয়, সবেতেই খালি কোটি কোটি বলে, কত একাদশী করছি আর কত জন্মাষ্টমী রাধাষ্টমী করলাম, তাহলে কোথায় আর এগুলো জমা থাকে? তখন গুরু মহারাজ বললেন, তুমি চিপ দেখেছো বা মেমোরি কার্ড? আমি বললাম, হ্যাঁ গুরু মহারাজ, আমার অনেক আছে। বললে ওগুলো কোন জিবি আছে? আমি 4 GB, 8 GB, 16 GB, 32 GB। হ্যাঁ, হাইয়েস্ট 32 GB একটা ছিল। হ্যাঁ, আর 8 GB ছিল অনেক। আমি বললাম, গুরু মহারাজ এরকম ভাবে অনেকগুলো আছে, বিভিন্ন ক্লাস আমার কাছে আছে। হ্যাঁ, আর তখন তো ছোট টেপ, ওই টেপে ঢুকিয়ে দিয়ে শুনি। হ্যাঁ, তারপরে বললাম, বলছে আচ্ছা, যে 32 GB আর 4 GB দুটো চিপের তফাৎ কি? আমি বললাম, গুরু মহারাজ তফাৎ কি আছে, একই রকম সাইজ। বলে সাইজটা একই রকম? আমি, হ্যাঁ একই রকম। তাহলে 164 GB যদি তোমাকে দিই, তাহলে গুরু মহারাজ ওটার দাম বলে কিনিনি অনেক, কিন্তু ওটার দাম ও না হলেও সাইজটা গুরু মহারাজ এক, সাইজটা ছোট বড় হবে না। বললো সাইজটা এক, তাহলে কেন ওই 164 GB তাতে কত ঘন্টা ক্লাস থাকবে? আচ্ছা গুরু মহারাজ, ও বলা যাবে না, অনেক ঘন্টা ক্লাস থাকবে, এমনি 8 GB ক্লাস শুনি শেষ করতে পারি না, আর 164 GB মানে তো অনেক ক্লাস গুরু মহারাজ থাকে। ওই যে 4 GB, আমি 4 GBটা গুরু মহারাজ মাঝে মাঝে শেষ হয়। বলে তাহলে সাইজটা একই, তাহলে আত্মার সাইজটা একই, একটা তিমি মাছ, একটা হাতি, একটা চোখে যে পোকা পড়ে সেই পোকা, আর আমার যে আত্মা, সে সাইজটা একই, আত্মার সাইজটার কোনোটা পার্থক্য নেই। হ্যাঁ, কিন্তু ধারণ করার ক্ষমতা অনুযায়ী, হ্যাঁ, ধারণ করার ক্ষমতা অনুযায়ী এটার ওই ভাগ হয়েছে, 64 GB, 4 GB, 3 GB, 128 GB বলুন, যা বলুন, এটা ভাগ হয়েছে। ঠিক সেরকম ভাবে চোখে যে পোকাটা পড়ে, ওটার যে সাইজ, ওর ভেতরে যে আত্মা আছে, আমার ভেতরে যে আত্মা আছে, সাইজটা একই, কিন্তু চোখের যে পোকাটা, ওকে আমি এরকম করে টিপলেই মরে যাবে, কিন্তু আমাকে এরকম করে টিপলে আমি মরবো না। হ্যাঁ, ঠিক আছে। আর ওর কথা যেভাবে মনে থাকে, ও কত বছর বাঁচবে, আমি যেভাবে বাঁচবো, আমার যে স্মৃতিশক্তি, ওর স্মৃতিশক্তি নাই। তাই ধারণ করার ক্ষমতা অনুযায়ী চিপের পরিবর্তন হয়। ঠিক আত্মা, তখন গুরু মহারাজ বলছেন, আত্মাটা কার অংশ? এটা ভগবানের অংশ। মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন। তাহলে এই চিপটা যদি, হ্যাঁ, ভগবানের অংশ হয়, তাহলে এটা চিন্ময়, এটা মরেও না, কাটেও না, পোড়ানো যায় না এই চিপটাকে, আমি না, হ্যাঁ, কিছু করা যায় না গুরু মহারাজ। হ্যাঁ, তাহলে এই চিপটাতে কেন কোটি 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 জন্মের পাপ থাকতে পারে না? আমি বললাম, ও এই জন্যে এই চিপটা চিন্ময় বলে বলছে। হ্যাঁ, হ্যাঁ, ওই জন্য এতে কোটি 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 জন্মের পাপ থাকতে পারে। তা তুমি এই একাদশী করছো, এই করছো, তো নষ্ট হবে, সেইভাবে পালন করতে পারছো? দিনে কবার খাও? হয়তো গুরু মহারাজ 3 বার 4বারও হয়ে যায়, বলা যায় না, মুখরোচক পেলে তো আর বলাই যায় না, নাহলে তো 3 বার খাই কিচেনে, একাদশীর দিন হলেও।
ওই তাহলে আর কি কোটি জন্মের পাপ যাবে? কিছু তো যাবে। ওই যা কিছু যাবে, নাই বাবার থেকে কানা মামা ভালো। হ্যাঁ, সেরকম ভাবে আমরা যে করি, হ্যাঁ, এইভাবে কিছু কিছু কমে। হ্যাঁ, একবারে যে কমে না তা না। ঘরে ধুলো থাকলে ঝাড়ু দিলে ধুলোটা উড়বে, কিন্তু ধুলাটা কিছু বাইরে যায়, ঘরের ভেতরেও জমা হয় আর কিছুটা বাইরে যায়, সেরকম ভাবে আমাদের যাবে আর কি। তাই এখন পড়ি না, আবার শ্লোকগুলো এগোবে না। হ্যাঁ, কি পর্যন্ত পড়লাম? আচ্ছা, ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতে কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা চিন্ময় ভগবত ধামে ফিরে যান। দেখতে পেয়েছেন? হ্যাঁ, আরেকবার পড়ি। ভগবত ভক্তিপরায়ণ বৈষ্ণব সন্ন্যাসীরা তাদের দিব্য কর্তব্য সম্পাদন করে অপ্রাকৃত আনন্দ লাভ করেন এবং এই জগতে কাজ সমাপ্ত হলে অন্তিমে তারা যে চিন্ময় ভগবত ধামে ফিরে যাবেন। এটা শুনে মনে করবেন না যে বাবা আমরা তো গৃহস্থ, এদের সন্ন্যাসীর কথা বলছে। না না, যারা ভগবানের সেবায় যুক্ত থাকে তারাই সন্ন্যাসী, যারা ভগবানের সেবায় যুক্ত থাকে তারাই। এটা বোঝাবার জন্য বলছে, নাহলে মনে হবে দুঃখ পাবে যে বাবা আমরা তো সন্ন্যাসী নই। সেই সম্বন্ধে তারা নিশ্চিত। মায়াবাদী সন্ন্যাসীরা কখনো কখনো আত্ম উপলব্ধির মার্গ থেকে ভ্রষ্ট হয়ে সমাজ সেবা, পরোপকার আদি কার্যকলাপে পুনরায় প্রবৃত্ত হন। এগুলো সবই জড়জাগতিক কর্ম বন্ধন। হ্যাঁ, দেশের সেবা করা মানে আপনাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ হতেই হবে। হ্যাঁ, বুঝেছেন? তাই বলে এগুলো কর্মবন্ধন। এইভাবে আমরা দেখতে পাই যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকেও অনেক উচ্চ মার্গে রয়েছেন। এইবার ভালো করে শুনুন লাইনটা। যারা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে চলেছেন, আপনাদের মনে আর দুঃখ থাকবে না, তারা ব্রহ্মজ্ঞান অনুসন্ধানী সন্ন্যাসীদের থেকে অনেক উচ্চ মার্গে রয়েছেন। এই সমস্ত ব্রহ্মবাদী জ্ঞানীরাও বহু জন্মের পরে কৃষ্ণ ভাবামৃত লাভ করেন। হ্যাঁ, অনেক জন্মের পরে ব্রহ্মবাদী যারা জ্ঞানী মায়াবাদী সন্ন্যাসী তারাও ভক্তিপথে আসে অনেক পরে। 7 নম্বর, যোগযুক্ত বিশুদ্ধ আত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বন্নপি ন লিপ্যতে। যাক, আগে থেকে কিছুটা ভিডিও খুলেছে বাবা, কিছু জনের মুখ দেখতে পাচ্ছি ভালো করে। হ্যাঁ, বুঝেছেন? এটা দেখে ভালো লাগলো। এখনো বন্ধ আছে অনেকে, সে যা হোক, অনেক সময় বাড়িতে আছে, খালি গায়ে আছে গরমে, সেই জন্য খুলছে না, লজ্জা পাচ্ছে। হ্যাঁ, তা আমি আর তাদের দুঃখ দিচ্ছি না, ঠিক আছে, আপনাদের না দেখেও খুব আনন্দ। তাই যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রিয় এবং তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজনে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না। এইবার ভালো করে শুনুন। যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত জিতেন্দ্রিয় তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়েও সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হয় না। হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তি হওয়া মানে কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু করছি আমরা, কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু করছি তার ফলে আমাদের আর অন্য কিছু মানে কৃষ্ণ কর্মবন্ধনে আমরা আবদ্ধ হব না। বোঝা গেল? কর্মবন্ধনে আবদ্ধ হব না। যেমন ভাবে মায়েরা দেখবেন যখন কাঁঠাল ভাঙে, হ্যাঁ, তখন আটা লাগে বলে আগেই হাতে একটু সরিষার তেল লাগিয়ে রাখে। হ্যাঁ, এই কৃষ্ণ ভক্তিটা হাতে সরিষার তেল লাগার মতো, বুঝেছেন? এই কর্ম করলে কর্মযুক্ত থাকলেও তাকে কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ করে না। হ্যাঁ, বুঝেছেন? তাই বলছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন তিনি প্রতিটি জীবেরই অন্তরে অত্যন্ত প্রিয়, প্রতিটি জীবই তার প্রিয়।
কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি মুক্তির পথে এগিয়ে চলেছেন, তিনি প্রতিটি জীবেরই অন্তরে অত্যন্ত প্রিয়, প্রতিটি জীবই তারও প্রিয়। কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলেই এটি সম্ভব। এই প্রকার ব্যক্তি কোনো কিছুকেই কৃষ্ণের থেকে ভিন্ন রূপে দেখেন না। একটি গাছের ডালপালা যেমন গাছটি থেকে ভিন্ন নয়, তেমনি তিনিও দেখেন যে প্রতিটি জীব ভগবান থেকে অভিন্ন। তিনি জানেন গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত গাছটি জল দেওয়া হয়, অথবা উদরকে খাদ্য দিলে যেমন সমস্ত দেহকে খাদ্য দেওয়া হয়, তেমনি ভগবানের সেবা করার ফলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। ভগবানের সেবা করা হলে সমস্ত জীব জগতের সেবা করা হয়। এইভাবে কৃষ্ণের দাসত্ব করার মাধ্যমে তিনি সকলেরই দাসত্ব করে চলেছেন, তাই তিনি সকলেরই প্রিয় এবং সকলেই তার অতি প্রিয়। বুঝেছেন? যেহেতু তার কার্যকলাপ সকলেই সন্তুষ্ট, তাই তার চেতনা পবিত্র নির্মল। যেহেতু তার চেতনা পবিত্র নির্মল, তাই তার মন সম্পূর্ণরূপে সংযত, আর তার চিত্ত সংযত হওয়ার ফলে তার ইন্দ্রিয়গুলো সংযত। তার মন সর্বদাই ভগবান কৃষ্ণের চরণে নিবদ্ধ, তাই তিনি কখনোই ভগবানকে বিস্মৃত হন না। সুতরাং তার ইন্দ্রিয়গুলো কৃষ্ণ সেবা ব্যতীত জড় কার্যকলাপে নিযুক্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তিনি কৃষ্ণ কথা ছাড়া আর কিছুই শোনেন না, তিনি কৃষ্ণ প্রসাদ ছাড়া আর কিছুই গ্রহণ করেন না, তিনি ভগবানের মন্দির ছাড়া কোথাও যেতে চান না। তাই তার ইন্দ্রিয়গুলো সর্বতভাবে সংযত। এইভাবে যার ইন্দ্রিয় সংযত হয়েছে, তিনি কারো ক্ষতি সাধন করেন না। এখন প্রশ্ন করতে পারে, তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? বুঝেছেন? খুব সুন্দর প্রশ্ন প্রবাদ করে দিয়েছে, তাই না? যে যদি কৃষ্ণ ভক্তরা কাউকে দুঃখ দেয় না, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে অর্জুন যে যুদ্ধ করলেন, সে যুদ্ধে তো কত লোক মারা গেছে, কত স্ত্রী স্বামী হারা হয়েছে, কত সন্তান পিতা হারা হয়েছে, কত মা ও সন্তান হারা হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যদি ভগবান ভক্তরা কাউকে কষ্ট দেয় না, তাহলে অর্জুন কেন এই যুদ্ধে এই করলেন? এখানে প্রশ্ন করেছেন। তাহলে অর্জুন কেন কুরুক্ষেত্রের যুদ্ধে অন্যদের আঘাত দিলেন? তিনি কি ভগবত চেতনাময় ছিলেন না? সেই প্রশ্নের উত্তর ভগবদ গীতার 2য় অধ্যায়ে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে অর্জুনকে অপরাধী বলে মনে হতে পারে, কিন্তু যুদ্ধক্ষেত্রে সমবেত ব্যক্তিরা স্বতন্ত্রভাবে চিরকাল বেঁচে থাকবে, কেননা আত্মাকে কখনোই হত্যা করা যায় না। তাই আত্মার পরিপ্রেক্ষিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেউ নিহত হন নি। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কেবল তাদের পোশাকের পরিবর্তন হয়েছে, তারা দেহটা নষ্ট করেছে। তাই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন সত্যি সত্যি যুদ্ধ করেছিলেন না, সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনা হয়ে তিনি ভগবান কৃষ্ণের আদেশ পালন করেছিলেন। এই ধরনের ভগবত ভক্ত কোনো অবস্থাতেই কর্ণবন্ধনে আবদ্ধ নয়। এখন আপনার বাড়িতে আপনি সবজি গাছ লাগিয়েছেন, বুঝেছেন? খুব সুন্দরভাবে ফুলকপি লাগিয়েছে অনেক, আর সেই ফুলকপিতে পোকা লাগছে, আপনি ওষুধ দেবেন কি দেবেন না? বলবেন বাবা ওষুধ দিলে কত যে পোকা মরবে তা ঠিক নাই, তাতে বা পোকাই খাক। না, আপনি কৃষ্ণ যেমন ভাবে কৃষ্ণের নির্দেশে অর্জুন যেমন ভাবে যুদ্ধ করেছিলেন, সেরকম ভগবানের প্রীতি সম্পাদনের জন্য আপনি ওষুধ ব্যবহার করবেন। তাতে যদি হাজার হাজার পোকা মারা গেলেও আপনার পাপ হইবে না। বুঝেছেন? ওতে আপনার পাপের ভাগী হতে হবে না। কৃষ্ণ সেবা করার জন্য আপনি করছেন। 8-9 নৈব কিঞ্চিৎ করমিতি যুক্ত মন্যেত তত্ত্ববিৎ
পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রান আসনান গচ্ছন স্বপ্নম শশন বাবা, সব হসন্ত। প্রলোপন বিসৃজন গৃহ্ণম উন্নিশি উন্মিশন ওপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন না এব কিঞ্চিৎ করামি ইতি যুক্ত মন্যতে তত্ত্ববিদ পশ্যন শৃণ্বন স্পৃশন জিঘ্রন আসনান গচ্ছন স্বপ্নম শশন প্রলপন বিসৃজন গৃহ্ণন উন্মিশন নিমিশন ওপি ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। বলছেন চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি, যিনি চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি মানে কৃষ্ণ ভক্ত, তিনি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ, নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হচ্ছে, তিনি নিজেই কিছুই করছেন না। কে? চিন্ময় স্তরে যে অধিষ্ঠিত সে ভাববে। হ্যাঁ, বুঝেছেন? তার খাওয়া দাওয়া চলা ফেরা যা কিছু সে করছে, চোখের পাতা ফেলা যা কিছু করছে, সে জানছে যে আমি কিছুই করছি না, সবই ভগবানের ইচ্ছায় হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি কাকে একটা থাপ্পড় মারলাম, মেরে বললাম যে এ তো আমি কিছু করছি না, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয়ে পবিত্র হচ্ছে, আমার এই হাত ইন্দ্রিয় ওর প্রতি শুধু পবিত্র হলো। হ্যাঁ, আমি তো নিজেই কিছু করছেন না, আমি কিছু করলাম না, আমার হাতটা ওকে মারলো একটা থাপ্পড়। হ্যাঁ, এখন আমি যদি বলে ওকে মারি, এটা কিন্তু একটা অপরাধ হয়ে যায়। কেন? আমি ওই চিন্ময় স্তরে নেই। হ্যাঁ, বুঝেছেন? আমাকে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমি প্রচন্ড রেগে যাব, আমি সহ্য করতে পারবো না। আমি যে করি কাজগুলো, এগুলো গুণের প্রভাবে করি, মনে থাকবে? আমরা যে এখন কাজগুলো করছি, যা কিছু অন্যায় করছি, যা কিছু করছি, গুণের প্রভাবে করছি। হ্যাঁ, কিসের প্রভাবে? গুণের প্রভাবে। যেমন গুণ আছে সেই গুণের প্রভাবে করছি। রজগুণ হলে রেগে যাই, সত্যগুণ হলে আবার একটু হাসি দিই, হ্যাঁ, তমগুণ হলে একবারে যা পাই তাই খাই একদম। হ্যাঁ, বুঝেছেন? এগুলো গুণের প্রভাবে করছি, আমরা কিন্তু চিন্ময় স্তরের অধীনে করছি না। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। হ্যাঁ, আমি যদি দেখে যে আজকে রুটি আর দুধ হয়েছে, আমি বললাম না না, আমি রুটি দুধ খাবো না। হ্যাঁ, আমার সবজি করে দাও, এই সবজি রুটি খাবো। হ্যাঁ, কেন? গুণের প্রভাব কাজ করছে। ঠিক আছে? তো এখন তাৎপর্যে যিনি কৃষ্ণ ভাবনাময়, তার অস্তিত্ব সম্পূর্ণরূপে পবিত্র, তাই তিনি কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা, দৈব এই পাঁচটি প্রত্যক্ষ পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। এই যে কথাটা বললো না যে কর্তা, কর্ম, অধিষ্ঠান, প্রচেষ্টা, দৈব, এটা 18 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে আছে যে ভালো কাজ করুক, খারাপ কাজ করুক, যে কোনো কাজ করলে এই পাঁচটা জিনিস লাগবে। কর্তা লাগবে, কর্ম লাগবে, অধিষ্ঠান লাগবে, প্রচেষ্টা লাগবে, আর দৈব লাগবে। আমার একটা মশা মারার কাহিনী আছে ক্লাস, ওই কাহিনীতে ক্লাসেতে এই পাঁচটা জিনিস ভালো করে বোঝানো হয়েছে যে প্রতিটা কাজের পিছনে এই আমরা কিভাবে কার্য করি,
সেই জন্য বলছেন 5টি কাজ প্রত্যক্ষ বা পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে যুক্ত নন। তার কারণ হচ্ছে তিনি সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। কে? এগুলো যারা চিন্ময় স্তরে আছে ওর পক্ষে। আমার পক্ষে প্রত্যক্ষ পরোক্ষ কারণ দ্বারা না, আমি সবগুলোই কারণের মধ্যে পড়ছি, সরাসরি আর সরাসরি না, এইভাবে কারণের মধ্যে। এটা কে পড়ছে না? যে চিন্ময় স্তরে আছে, বুঝতে পারছেন? নাহলে বুঝতে আমাদের অসুবিধা হবে। হ্যাঁ, তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। সে সবকিছু জিনিসকে ভগবানকে কেন্দ্র করে করছে, বুঝেছেন? তার চেতনাটা এত উন্নত। আপাত দৃষ্টিতে যদিও মনে হয়, ভালো করে দেখুন, পড়ছেন, বইটা খুলছেন, সবাই বইটা খুলে খুলে পড়ছেন তো? হ্যাঁ, একবার হাত তুলুন দেখি যে কারা কারা বইটা খুলে খুলে পড়ছে। হ্যাঁ, সত্যি বইটা সবাই নিয়ে বসে আছেন? হ্যাঁ, বইটা নিয়ে বসুন, নাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, ঠিক আছে। তাই বইটা খুলুন। হ্যাঁ, তাই বলছেন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ জড়। আচ্ছা, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যথার্থই স্থিতি সম্বন্ধে সচেতন। তার আগে থেকে পড়ছিলাম না। তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় তিনি তার দেহ ইন্দ্রিয়ের সাহায্যে তার কর্ম করছেন, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সচেতন, যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ। জড় চেতনা ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টায় নিয়োজিত থাকে, কিন্তু কৃষ্ণ ভাবনা ইন্দ্রিয়গুলি তিনি কৃষ্ণের ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধানে করা সেবায় পবিত্র হয়। তাই কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও, কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। হ্যাঁ, বাইরের লোক আম কিনে খাচ্ছে, ভক্তরাও আম কিনে খাচ্ছে। তফাৎটা কি? ভক্তরা যখন খাচ্ছে তখন তারা চিন্তা করছে না ভগবান খুব সুন্দর এটা আস্বাদন করেছেন। হ্যাঁ, তাই বাইরের লোক যদি একটা খায় আম, ভক্তরা যদি 5টা আম খায়, তাও ভক্তদের ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে পড়বে না। কারণ না, ভক্ত চিন্তা করছেন ও এটা ভগবানকে মা লাগিয়েছ? হ্যাঁ বাবা, লাগালাম তো। তাই মা খুব সুন্দর, তুমি আর একটা কাটো, আর একটা কাটো বলে 5টা খেয়ে নিল, কিন্তু ওর ইন্দ্রিয় তৃপ্তির মধ্যে পড়লো না। কেন? আগেই জিজ্ঞাসা করলো, মা এটা ভগবানকে লাগিয়েছ, তার মানে পাপ মুক্ত হয়ে গেল। কি লাভ দেখুন খালি। হ্যাঁ, খাওয়া দাওয়া সবকিছু করতে হবে, কত সুন্দর একটা সহজ উপায় আছে, তাই না? হ্যাঁ, পথ থেকে বেরিয়ে। হ্যাঁ, বুঝেছেন? এটা হাসির কথা বলি, বুঝেছেন? 2 ভাই বোন, বোনটা ছোট আর দাদাটা বড়, আর বাবার মুদিখানার দোকান আছে। আর 2 ভাই বোন মাকে বললো, মা মা বাবার কাছ থেকে আমি লজেন্স নিয়ে আসবো, আমি বিভিন্ন ধরনের লজেন্স আছে নেব। তখন বাবা দোকানে বসে আছে আর লজেন্সের ডিপেগুলো সামনে সাজানো আছে। তখন বলছে, বাবা এটা তো বাবার দোকান। বলছে, হ্যাঁ বাবার দোকান না তো কার দোকান? তোর মায়ের দোকান নাকি তোর বাবারই দোকান? বল। বলছে, মাকে বললাম বাবার কাছ থেকে লজেন্স নিতে এসছি, তাই বাবা বাবার দোকানে লজেন্স নেবো, আবার বলে নেবো কি? বলে ঠিক আছে, বলতে হবে না, নে। হ্যাঁ, তাই বড় ভাইটা কি করলো, একদম মানে বোধহয় মানে বয়ানের যে ছিল কৌটোটা, তার ছিপি খুললো, 2টো হাত এরম করে ঢোকালো, আর ঢুকে এরম করে বার করে নিয়ে বললো, বাবা
বন্ধ করে দেবে, চললাম। বলে ঠিক আছে যা, চলে গেল। এখন ছোট বোনটা ও এসে বলছে, বাবা দাদা তো 2 হাত ভরে লজেন নিয়ে গেল, বলে তুইও লজেন নে, অসুবিধে কি আছে, বাবার দোকানে এসেছিস নে। বলছে না, নেব না। কেন? না তুমি যা দেবে আমি তাই নেব। হ্যাঁ, বলে তাহলে এক কাজ কর, তুই জামাটা পাত। আর বাচ্চা মেয়ের জামাটা তো আর ওই এর মতো থাকে না, এই জামা থাকে, এরাম করে দিয়েছে পেতে। বাবা তখন একদম সব জায়গা থেকে যত লজেন্স ছিল এরম এরম করে নিচ্ছে, আর নিবি, আর নিবি, আর নে 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 নে। এবার গিয়ে মাকে দেখাচ্ছে, মা দেখো। তখন দাদা বলছে, কি আমার বেলায় কম, তোর বেলায় এত বেশি? বলে এটাই তফাৎ। তফাৎটা কি? কেন বোন এত বেশি পেল? ও নিজে নিল না, হাত দিয়ে। নিলে হাতে মুঠোয় কতগুলো ধরতো, কিন্তু বাবার প্রতি শরণাপন্ন একদম দিল ঢেলে। তাই কৃষ্ণ ভক্ত ভগবানকে দিয়ে ইচ্ছা মতো খায়, হ্যাঁ, আর ভগবানকে না দিয়ে একটা খেতেই জীবন শেষ, যা। হ্যাঁ, বুঝেছেন? এইটাই হচ্ছে লাভ, খালি ভগবানকে বলে খাওয়া। হ্যাঁ, কত লাভ, প্রফিটটা দেখুন। হ্যাঁ, বাবা তুমি দিলে নেব, নাহলে আমি নেব না। দিল বাবা, নে কত নিবি নে, জামা পাত একদম ঢেলে দিল। হ্যাঁ, আর দাদার 2 মুঠো তুলতে গিয়ে হাত মুঠো আর বেরোয় না। হ্যাঁ, তাই ওইটা যা ধরলো, আর 10টা করে খা। সেইটাই এখানে খুব সুন্দর ভাবে বলছেন। হ্যাঁ, বলছেন কৃষ্ণ ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিহিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে তিনি সর্বদাই মুক্ত। দর্শন, শ্রবণ আদি হচ্ছে ইন্দ্রিয়ের কার্যকলাপ, এগুলির উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা। সেই রকম গরম, গমন, প্রলাপন, মল ত্যাগ আদি ইন্দ্রিয়ের কার্যকলাপ, এগুলির উদ্দেশ্য হচ্ছে কর্ম করা। কৃষ্ণ ভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের এই সমস্ত কর্মের দ্বারা প্রভাবিত হন না। ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারে না, কারণ তিনি জানেন তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস। বুঝেছেন? একটা ছোট্ট হাসির কথা বলে দিই, বুঝেছেন? একজন মাতাজি ফোন করে বলছেন, প্রভু আপনি তো বলছেন স্বামীর কাছ থেকে চেয়ে নিলে বেশি দেবে, 1 টাকাও দেয় না, ওর পকেট মারলে ও বুঝতেও পারে না। হ্যাঁ, আমি ওই জন্য পকেট মারি, আমি অনেক টাকা পাই, আর চাইলে 5-10 টাকা দিতে ওর হাতে কি করবে, হাজার কারণ দেখা। ওই জন্য আমি পকেটে হাত গলাই আর নিয়ে পালাই। তা বললে কি ছিল, পয়সাগুলো ছিল, কি হলো? আমি কোথায় পড়ে যায়, তোমার তো আর গুণাগুন্তি থাকে না। হ্যাঁ, আমি বললাম বাবা, হ্যাঁ, সব কাজে লাগালে হবে না, বুঝেছেন? সেই জন্য এখন আর কি করা যাবে, আর নয়। ও বাবা, সময়ও হয়ে গেল তো অনেক। হ্যাঁ, 3টে প্রশ্ন আছে। হ্যাঁ,